হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব আর আগের কনসেপ্টগুলো বিষয়ে একটু এক্সারসাইজ করব। আমি একটি নতুন ফাইল নিব। তো এখানে নিউ ফাইল, নাম দেব প্যারাগ্রাফ 2.html। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হয়। মাঝখানে যদি আমি কিছু জিবলিশ লিখি, এটা সেভ করলাম, আউটপুট দেখি। ফাইল এক্সপ্লোরারে আসলাম, এখন প্যারাগ্রাফ 2 এটাতে ডবল ক্লিক করলাম। তো এই দেখুন, এটা হলো প্যারাগ্রাফ। যদি সোর্স দেখি, এটা হলো প্যারাগ্রাফ। এটা নিয়ে আগে অনেকবার আলোচনা করেছি, সেই জন্য আজকের বোনাস হলো আমাদের এই এক্সারসাইজটি করতে হবে। তো এখানে আপনারা আগে ট্রাই করে দেখতে পারেন, ভিডিওটি পজ করে, তারপরে দেখতে পারেন যে আমি এটা কিভাবে করলাম। ঠিক আছে, এখন আমরা এটা করার চেষ্টা করি। এ হলো আমার কোড এডিটর। প্রথমে আমি একটি আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, তারপর ট্যাব। এখন আমার একটি স্যাম্পল HTML ডকুমেন্ট এসে গেল। এখানে আমি ডকুমেন্টের টাইটেল দিব থটস। তো এখানে প্রথম যেটা হেডিং, এটা হলো আমাকে দিতে হবে, প্রথম হেডিং দিতে হবে H1। এখানে আমি প্রথম H1 ট্যাগটি ক্রিয়েট করলাম। এখন যেভাবে দেখালাম অন্যভাবেও করা যাবে, এবং এটা হলো দ্রুততম পদ্ধতি। H1 টাইপ করুন, তারপর ট্যাব বাটনে চাপ দিন, তারপর আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু বেটার ওয়ে এখানে একটা এন্টার দিন, তারপর পেস্ট করুন। এখানে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটি ইজিলি দেখা যাবে। আগের পদ্ধতিতে হলে এন্ডিং ট্যাগ অনেক সময় এখানে আসতে পারে, যেটা অনেক সময় চোখে পড়া মুশকিল, লাইনের শেষের দিকে চলে আসতে পারে। তো এইগুলো আমার প্রথম হেডিং। তারপর আমি দেব প্যারাগ্রাফ, পি এবং ট্যাব, এন্টার। প্যারাগ্রাফটা হলো প্রথম, প্যারাগ্রাফের আগে আমার একটা হেডিং 2 দিতে হবে। তো এখানে H2 ট্যাব, এন্টার, পেস্ট, কন্ট্রোল ভি। তো এইখানকার প্রথম আমাদের পয়েন্ট হলো ইউজ ভিজুয়াল এইডস, এবং এখানে আমাদের প্যারাগ্রাফটি হলো, দেখি কি আছে, একটু কপি করলাম, পেস্ট দিলাম, সেভ। আচ্ছা, আমি একটু এটা সহজ করার জন্য সাইড বাই সাইড নিয়ে নিই। ঠিক আছে, এখানে বলা আছে যে আসলে বেশিরভাগ লোক কিন্তু ভিজুয়াল পদ্ধতিতে শিখে। সেকেন্ড পয়েন্টটা আমার H2 লাগবে। ট্যাব পয়েন্টটি হলো প্র্যাকটিস অ্যাক্টিভ রিকল। আমাকে এখানে এন্টার দিতে হবে, তারপর একটি প্যারাগ্রাফ নিব, তারপর এখানে এই অংশটুকু কপি করব, পেস্ট করব। এখানে মনে রাখার পদ্ধতিটি হলো শুধু বই মুখস্থ না করে আমরা সামারি খাতাতে লিখতে পারি, প্র্যাকটিস কোশ্চেনের উত্তর দিতে পারি, এবং অন্যকে বিষয়টা শেখানোর চেষ্টা করতে পারি। এখন তৃতীয় পদ্ধতিতে যাই, H2 ট্যাব, এন্টার, ইউজ মেমোনিক ডিভাইসেস, পি ট্যাব, প্যারাগ্রাফটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, সেভ। আপনি যে জিনিসগুলো মনে রাখতে চাচ্ছেন সেগুলো অন্য একটা জিনিসের সাথে, অন্য একটা বিষয়ের সাথে সম্পৃক্ত করে নেবেন, তাহলে জিনিসগুলো শিখতে সহজ হবে। হয়তো বাজারের একটা লিস্ট অথবা অন্য ধরনের কোনো একটা লিস্ট মনে রাখতে হবে, তারা সেটা মনে রাখতে পারে। একটা ধরেন আমার বাসার একটা রুম আছে, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেম রাখলাম, সব আইটেমগুলো কোন কোন জায়গায় রেখেছি মনে রাখার চেষ্টা করলাম। এভাবে আমার একটা বড় একটা লিস্ট আমরা মনে রাখতে পারি। তো এটা হলো মেমোনিক ডিভাইসের মাধ্যমে মনে রাখা। যাই হোক, আমাদের রেজাল্টটা এখন দেখা যাক। ফাইল এক্সপ্লোরারে গেলাম, প্যারাগ্রাফ 2.html এ ডবল ক্লিক করলাম, এখানে আমার রেজাল্ট সেগুলো দেখেন হুবহু এক। এখন সোর্স দেখি, এই যে আমাদের সোর্স। আশা করি আজকের এক্সারসাইজটি আপনাদের কাজে লেগেছে। ধন্যবাদ।